করতে যাচ্ছি তার নাম হচ্ছে ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হবে সেই গ্যাসটা শনাক্ত করব। তো ধাতব কার্বনেট হিসেবে আমরা ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ায় যে গ্যাসটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সেই গ্যাস শনাক্ত করব আমরা আজকে। তো কার্বন ডাই অক্সাইড গ্যাস শনাক্তকরণ করার জন্য যে কয়টা তার ধর্ম পরীক্ষা করা হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। তার মানে আমরা আগুন নিভায়ে এটা প্রমাণ করব যে উৎপন্ন গ্যাসটা কি কার্বন ডাই অক্সাইড। এর জন্য আমাদের রাসায়নিক দ্রব্য লাগবে ক্যালসিয়াম কার্বনেট। যে ধাতব কার্বনেটটা ব্যবহার করব তার নাম কি ক্যালসিয়াম কার্বনেট। এবং যে অ্যাসিড ব্যবহার করব সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা আমরা একটু লঘু করে নিয়েছি, ঠিক আছে। এবার যে যন্ত্রপাতি লাগবে তার মধ্যে তোমাদের বইয়ে দিয়ে আছে গোলতলি ফ্লাক্স। আমরা একটা উল বোতল ব্যবহার করব। এটা কি উল বোতল, উল বোতল। এটা হচ্ছে থিসল ফানেল। তারপরে এখানে একটা কাঁচনল আছে, দুইবার বাঁকানো, সমকোণে বাঁকানো কাঁচনল। এবার গ্যাসটা সংগ্রহ করার জন্য আমরা গ্যাস জার ব্যবহার করব। ক্যালসিয়াম কার্বনেট প্রথমে আমরা উল বোতলের ভিতরে নিয়ে নেব। এবার এই উল বোতলের মধ্যে থিসল ফানেলটা প্রবেশ করাবো। একটু খেয়াল রাখতে হবে এই থিসল ফানেলের ওই যে শেষ প্রান্তটা যেন এই যে ক্যালসিয়াম কার্বনেটের যে দ্রবণ থাকবে তার ভিতরে যেন চলে যায়। অর্থাৎ এখান থেকে যে গ্যাসটা উৎপন্ন হবে সেই গ্যাসটা যেন থিসল ফানেল দিয়ে না বের হয়, ঠিক আছে। সেই জন্য একদম আমরা নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার এখানে যাতে একটু পানি দিলে ওটা ওর ভিতরে নিচের দিকে তোলাই যায়। এর ভিতরে সামান্য পরিমাণ আমরা পানি যোগ করে নিই। এবার আর এক প্রান্তে দুইবার সমকোণে বাঁকানো যে কাঁচনল আছে সেই কাঁচনলটা আর এক প্রান্তে আমরা প্রবেশ করালাম। এবার যে গ্যাসটা উৎপন্ন হবে সেই গ্যাসটা আমাদের এই কাঁচনল দিয়ে বের হবে। সেজন্য আমাদের এই যে এই তোমার যে কর্কের সাইডে যে যদি কোনো ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাটা আমরা মোমটা ওইখানে ঢালিয়ে দিয়ে ওই ফাঁকা জায়গাটা পূরণ করব। তার মানে এই বোতলটা আমরা বায়ুরোধী করে নেব। এবার ফ্যানটা একটু বন্ধ করে দাও। আমরা বায়ুরোধী করে নিচ্ছি। এর ভিতরে পানি ছিল না? হ্যাঁ। এবার দেখো আমরা এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ধীরে ধীরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রবেশ করাবো। হ্যাঁ, কেউ কথা বলবা না, এদিক খেয়াল করবা ভালো করে। এই যে এখানে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রবেশ করানো হচ্ছে। পানি ক্যালসিয়াম কার্বনেটের পানি দেওয়া হয়েছিল। না না, আস্তে আস্তে। দেখো এই সবাই খেয়াল করো, এখানে বুদবুদ দেখতে পাচ্ছ? বুদবুদ আকারে যে গ্যাসটা বের হচ্ছে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটা আমি আবার একটু দেখাচ্ছি, দেখো। এখানে সবাই একটু খেয়াল করবা। দেখো এখানে এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস যখন উৎপন্ন হবে তখন এখান থেকে বুদবুদ আকারে বের হচ্ছে, দেখছো? বুদবুদ আকারে দেখতে পাচ্ছ সবাই? গ্যাস বের হচ্ছে এটা আমরা বুঝতে পারছি। এই গ্যাসটা যে কার্বন ডাই অক্সাইড সেটা বোঝার জন্য আমাদের এই গ্যাসটা একটা গ্যাস জারের ভিতরে ধরবো। তারপরে আমরা একটা জ্বলন্ত
কাগজ দিয়ে দেখবো যে এটা নেভাতে পারে কিনা। না না, এটা গ্যাস শেষ হবে। এই যে দেখো এখানে দুইটা গ্যাস জার আছে, একটার মধ্যে আমরা এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা রাখবো আর একটা ফাঁকা রাখবো। না না, এবার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হচ্ছে। এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে যে বুদবুদটা দেখা যাচ্ছে, বুদবুদটা ধরে ভালো করে সোজা করে দেবে। বুদবুদ দেখা যাচ্ছে পানি বিকারের মধ্যে দিলে ওটা দেখা। এই কার্বন ডাই অক্সাইড সম্পর্কে আমি আর কিছু তথ্য দেই। এদিকে খেয়াল করো সবাই। কার্বন ডাই অক্সাইডের 1 মোলের ভর কত? 44 গ্রাম। আর বায়ুতে সব থেকে বেশি থাকে কোন উপাদানটা? কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেন। নাইট্রোজেনের 1 মোলের ভর কত? 28 গ্রাম। সব থেকে বেশি নাইট্রোজেন থাকে এবং সেই নাইট্রোজেনের ভরের থেকে কার্বন ডাই অক্সাইডের ভরটা কি বেশি। এই জন্য কার্বন ডাই অক্সাইডটা বাতাসে থাকলে নিচের দিকে থাকবে, বুঝতে পারছো? এবং কার্বন ডাই অক্সাইডের 1 মোলের ভর পানির থেকেও বেশি। পানির 1 মোলের ভর কত? 18 গ্রাম। আর কার্বন ডাই অক্সাইডের 1 মোলের ভর কত? এই জন্য কার্বন ডাই অক্সাইড তুলনামূলকভাবে পানির থেকেও ভারী, বুঝতে পারছো? এবার কার্বন ডাই অক্সাইডকে ড্রাই আইস বলা হয় বা শুষ্ক বরফ বলা হয়। কার্বন ডাই অক্সাইড কঠিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এরপরে কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ হচ্ছে অম্লধর্মী, কারণ কার্বন ডাই অক্সাইড জলের সাথে মিশে, পানির সাথে মিশে যে অ্যাসিড উৎপন্ন করে তার নাম কি? কোন অ্যাসিড? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, যেটা কোমল পানীয়র মধ্যে থাকে, বুঝতে পারছো? তার মানে কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ কি? অম্লীয়। কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ অম্লীয়। কার্বন ডাই অক্সাইডের কঠিন অবস্থাকে বলা হয় ড্রাই আইস বা শুষ্ক বরফ। এবং কার্বন ডাই অক্সাইড পানির থেকে তুলনামূলকভাবে ভারী, মনে থাকবে তো? হ্যাঁ, এই জানলাটা বন্ধ করে দাও তো। স্যার বইয়ের উপর আর্ট করেন। দেখছো ভিতরের দিকে দিলে ওটা নিভে যাচ্ছে না? তার মানে এখানে যে গ্যাসটা আছে কার্বন ডাই অক্সাইড, এটা কি প্রমাণিত হয়েছে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া ঘটছে। ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। এই বিক্রিয়াটা খাতায় লেখো। দেখছো ওই যেখানে কার্বন ডাই অক্সাইড আছে সেখানে নিভে যাচ্ছে। প্রথমে কিন্তু উপরের দিকে এখানে নিভছিল, তারপর এবার আরেকটু নিচে দেওয়া লাগছে, তারপর এবার আরেকটু নিচে। এবার বিক্রিয়াটা লেখো। ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইডের পানি উৎপন্ন হবে। ফ্যান্টা স্যার ফ্যান।